আপনি যখন প্রতিদিন আপনার খাবারের তালিকায় নিয়মিত শাকসবজি রাখেন তাহলে কিন্তু আপনি সুস্থ থাকবেন। আর যদি সেই একই শাকসবজি নিজের হাতে চাষ করে সেটি আপনার খাবারের তালিকায় রাখেন তাহলে কিন্তু আপনি আরও বেশি সুস্থ থাকবেন। তার প্রধান কারণ হলো আপনি যখন শাকসবজি চাষ করবেন আপনার নিজের হাতে, তখন কিন্তু আপনি জানবেন যে আপনি কতটুকু সার দিলেন, কতটুকু কীটনাশক দিলেন এবং এটি আপনার জন্য নিরাপদ কিনা। আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার কোনো ক্ষতি হোক এই খাবারটা খাওয়ার পরে, আপনার বা আপনার পরিবার পরিজনের। আর একই ক্ষেত্রে দেখা যায় বাজার থেকে যে সবজিটা আপনি কিনবেন সেটি কিন্তু অবশ্যই অতটা স্বাস্থ্যকর না, কারণ আমরা কেউ জানি না বাজারের তরিতরকারিতে বা সবজিতে কি আছে বা কি নেই। যেহেতু আমরা জানি না যে বাজারের যে সবজিগুলো আছে কোনটা নিরাপদ কোনটা নিরাপদ নয়, তো সেই ক্ষেত্রে আমরা নিয়মিত ওই সবজিগুলো না খেয়ে আমরা কিন্তু নিজেরাই আমাদের বাড়ির আঙিনায়, বারান্দায় বা ছাদ বাগান করতে পারি। সেখান থেকে কিন্তু সহজ উপায়ে আমরা ফসল পেতে পারি এবং পরিবারের চাহিদা মেটাতে পারি। তো আমাদের আজকের রেসিপি ধুন্দুল। ধুন্দুলের কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। ধুন্দুল হজম ক্ষমতা বাড়ায়, তো যাদের হজম হতে সমস্যা হয় তারা কিন্তু ধুন্দুল খেতে পারেন। ধুন্দুল ফাইবার সমৃদ্ধ হওয়ায় পেটের নানাবিধ সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করে, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। তো যাদের কোষ্ঠকাঠিন্য আছে আমাদের দেশে আমার জানা মতে 100-র ভেতরে 60 থেকে 70% নারীরই কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা যায়। এর কিন্তু প্রধান কারণ হচ্ছে খাদ্যাভ্যাস, যেমন পানি কম খাওয়া, শাকসবজি কম খাওয়া এবং মাংস জাতীয় খাবার বা শুকনা খাবার বা ভাজা পোড়া বেশি খাওয়া। তো যখন আমরা খাবার বুঝে খাবো তখন কিন্তু আমরা সুস্থ থাকব, আর যখন আমরা খাবার না বুঝে খাবো তখন কিন্তু আমরা সাধারণ ব্যাপার অসুস্থ হয়ে যাব। তো ধুন্দুলে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি, যা ক্যান্সারের জীবাণু থেকে শরীরকে রক্ষা করে। যারা রূপচর্চা করতে চান, যারা চান যে আমাদের ত্বক ও চুল ভালো থাকুক, তারা কিন্তু ধুন্দুল খেতে পারেন। ধুন্দুল খেলে ত্বক ও চুল ভালো থাকে। আবার যাদের জন্ডিস আছে তারা কিন্তু নিয়মিত খাবারের তালিকায় ধুন্দুল রাখতে পারেন, কারণ ধুন্দুল জন্ডিসের জন্য ভীষণ উপকারী। আমাদের আজকের রেসিপি ধুন্দুল ভর্তা। খেতে কিন্তু দারুণ লাগে এবং খুব অল্প তেলে অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা যায় এবং এই রেসিপিটি যাকেই দিবেন সেই পছন্দ করবে। ধুন্দুল ভালো করে ছুলে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। তবে আমি এখানে ধুন্দুল সেদ্ধ করেছি, পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আপনারা পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন, কারণ পানিটা যদি ফেলেই দিলাম তাহলে তো স্বাস্থ্য উপকারিতা অতটা পাওয়া যাবে না। এই জন্য পানি কমিয়ে দিলেই ভালো হয়। তো আমি সিদ্ধ করে তুলে নিয়েছি, ছেঁকে দেখেই নিয়েছেন। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি কিন্তু 1 চামচ তেল দিয়েছি, চা চামচের 1 চামচ তেল দিয়েছি। তো এরপরে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, আমি এখানে এখন ধুন্দুলগুলো দিয়ে দিয়েছি। ধুন্দুলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। খুব সহজে ধুন্দুল সেদ্ধ হয়ে যায় এবং খুব সহজে কি রেসিপি, তবে স্বাদ কিন্তু অসাধারণ। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি গ্লাসের সাহায্যে, স্টিলের গ্লাস নিয়েছি, এটা ভর্তা করে নিচ্ছি। তো ভর্তা করাও শেষ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, পানি যতটুকু আছে শুকিয়ে নিচ্ছি। এখন আমি ধুন্দুল ভর্তা উঠিয়ে নেব। যাদের তেল খাওয়া বারণ তারা কিন্তু কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ বা শুকনো মরিচ ঢেলে শুধু তেল ছাড়াই এই ভর্তাটা করে খেতে পারেন। তো আমাদের রেসিপিটি কেমন হলো আশা করি জানাবেন এবং এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।